আমি প্রত্যেকদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, বাইরের বাইরে থাকি। আর এই মেস্তুরি বাড়িতে কাজ করে আমি প্রত্যেকদিন বাসায় এসে দেখি তুমি মেস্তুরির লগে গল্প করতেছো, হাসি ঠাট্টা করতেছো। এই মেস্তুরি কি তোমার বন্ধু হয় নাকি, না তার প্রেমে পড়ে গেছো? হ্যাঁ, ও আমার বন্ধু হয়। ওর সাথে আমার সম্পর্ক আছে। তোমার কোনো সমস্যা আছে? ও না তোমার থেকে অনেক বেশি ভালো আছে। ও যেহেতু তোমার কাছে অনেক ভালো, আমার থেকে বেশি ভালো মনে হয়, তাহলে তুমি তারে বিয়ে করে নেও না, তার সাথে সংসার করো গিয়া। আমার এখানে থেকে এত নোংরামি করা চলবো না। হ্যাঁ, ওরা আমি বিয়ে করবো, ওর সাথে আমি সংসার করবো। তাতে তোমার কোনো সমস্যা আছে? তোমার কি মনে আছে সেদিনকে তুমি আমার কি বলছিলা? আরে বলছি তো, আমার কাছে টাইম নেই, তোমার আমার সময় দেওয়ার মতন এত সময় আমার হাতে নাই। আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, আমি কি করে টাইম বের করবো তোমার জন্য? তুমি যেভাবে পারো টাইম বের করো। আরে বলছি তো, আমার কাছে সময় নেই তোমার দেওয়ার মতন। তোমার যদি সময় নিয়ে এত সমস্যা হয়, তাহলে তুমি অন্য কাউরে খুঁজে না যে তোমার সারাক্ষণ সময় দিবে। আমার হাতে এত টাইম টেম নেই যে তোমার সারাক্ষণে সময় দিব বসে বসে করে। ঠিক আছে, তাহলে তুমি বলতেছো তো আমি অন্য কাউরে খুঁজবো নাকি? কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, যাও তুমি অন্য কাউরে খুঁজে নাও যে তোমার সারাক্ষণ সময় দিবে। কি হলো এবার মুখটা বন্ধ করে বসে রয়েছে, কারণ কি? তুমি তো আমারে বলছিলে অন্য কাউরে খুঁজে নিতে, তাই না? এখন আমি আমার মনের মতন মানুষ খুঁজে নিয়েছি টাইম পাস করার জন্য। তোমাকে আমি বারবার বলতেছি তুমি আমাকে টাইম দাও, আমাকে একটু সময় দাও। তুমি আমার কোনো কথাই বুঝো না, কোনো কথাই শোনো না। তোমার কাছে তো রাত দিন 24 ঘন্টা খালি কাজ আর কাজ, কাজটাই তোমার কাছে প্রাধান্য। আমি তোমার কাছে কিছুই না। তুমি যদি কিছু কম টাকা ইনকাম করো তাহলে তোমার এমন কোনো ক্ষতি হয়ে যাইব না, কিন্তু তুমি কয়েকটা টাকা বেশি ইনকাম করতে গিয়ে দেখা তোমার কত ক্ষতি হয়ে যাইতেছে। তোমার সাথে আমার প্রত্যেকদিন ঝামেলা হইতেছে। তুমি আমাকে সময় দিতে পারতেছো না, যেটা তোমার জীবনে সবচেয়ে বেশি জরুরি ছিল সেটাই তুমি করতেছো না। তার জন্য কি তুমি এই উপায়টা বাইর করলা? বাড়িতে অন্য কাউরে আনছো, একজন স্যানিটারি মিস্ত্রির লগে তুমি বন্ধুত্ব করলা, তার সাথে প্রেম করতে চাও, তারে বিয়ে করতে চাও তুমি। এগুলো সবই তোমার ভুল ধারণা। আমি আসলে কারোর সাথে কোনো সম্পর্ক করি না, আর কেউ আমার বন্ধুও না, আর কাউকে আমি বিয়েও করবো না, কাউকে আমি ভালোবাসি না তোমার ছাড়া। এটা কোনো স্যানিটারি মিস্ত্রি না, এটা হলো আমার চাচাতো ভাই, বিদেশ থাকতো। 2 দিন আগে বাড়ি আসে, তুমি তারা দেওয়া নাই। আমি ওই সমস্ত পরিস্থিতি তোমার সামনে এই জন্যই তৈরি করছিলাম, যাতে করে তোমার জেলাসি ফিল হয়। সেদিনকার যখন তুমি আমারে বলছিলে অন্য কাউরে খুঁজে নিতে, অন্য কাউরে বিয়ে করতে, তখন আমার চাচাতো ভাই দরজার সামনে ছিল, সেই কথাটা শুনতে পারছিল। তাই সে আমার বুদ্ধি ছিল তোমার সামনে এসব করলে তোমার ভালোবাসা পাওয়া যাইব। তার জন্য আমি এই নাটকগুলা করছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম তুমি কতটা জেলাসি ফিল করো, কতটা কষ্ট পাও। পাইলা তো কষ্ট, জেলাসি ফিল করলা তো। তার জন্য কিন্তু আমি আবার বলতেছি, আমাকে একটু টাইম দাও, একটু সময় দাও, আমার সাথে একটু কথা বলো। তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি অন্য কাউরে খুঁজে নিয়ে চলে যাবো। তখন কিন্তু আর কষ্ট পাইলো আর কান্নাকাটি করলে কোনো লাভ হইব না। আরে আমি তো তোমার কাছে বাড়ি গাড়ি কোটি কোটি টাকা চাইতেছি না, আমি শুধু তোমার কাছে একটু সময়, একটু ভালো ব্যবহার আশা করতেছি। তুমি যদি আমার একটু সময়, একটু ভালো করে কথা না বলো না, তাহলে আমি যদি একবার চলে যাই না, তাহলে বুঝতে পারবো কষ্ট কারে কয়। তাই আমি তোমারে বলতেছি, ভাববে চিন্তে দেখো, টাকা পয়সার পিছনে ছুটবা নাকি একটু সময় দেবা আমাকে। যদি তুমি আমার ছাড়া থাকতে চাও তাহলে তুমি সারা জীবন টাকা পয়সার পিছনে ছুটো, আমার আর আশা করতে হবে না। প্রত্যেকটা সম্পর্ক তখনই সুখময় হবে এবং মধুময় হবে যখন একে অপরকে বুঝতে পারবে এবং একে অপরকে সময় দিবে। জীবনে টাকা পয়সারও প্রয়োজন আছে, কিন্তু যাদের জন্য টাকা পয়সা কামাই করবেন তারাই যদি আপনার পাশে না থাকে, তাদের সাথে যদি আপনি চলতে না পারেন, তাদেরকে যদি আপনি খুশি করতে না পারেন, তাহলে টাকা পয়সা দিয়ে কি করবেন? তাই বলছি, সম্পর্ক টিকায় রাখতে হলে একটু সময় দিতে হবে পরিবারকে। ধন্যবাদ সবাইকে।